আজকে আমি ফেসবুক নিয়ে কিছু কথা বলি। ফেসবুকে বলছে আমরা অরিজিনাল কন্টেন্টগুলো আপলোড দেওয়ার জন্য, কিন্তু আমি সেটা কি করছি? না, আমি অরিজিনালি কন্টেন্ট আপলোড করি, কিন্তু আমার ভিডিওতে ভিউ পড়ে না। এখনো কন্টেন্ট মনিটাইজেশন আসে নাই, কিন্তু আসতেও পারে। হয়তো ওই মহান আল্লাহ তাআলা এখনো আমাকে পরীক্ষা করে। আলহামদুলিল্লাহ, আমি এখনো অরিজিনাল কণ্ঠ দিয়ে এখনো ভিডিও আপলোড করে যাই। আমি দেখছি আমার সামনে অনেকজনে এআই দিয়ে ভয়েস বানিয়ে ওই ভয়েস ভিডিওতে ব্যবহার করে। আমি এটা করি না, কারণ হচ্ছে মহান আল্লাহ তাআলা আমাকে ভালো একটা কন্টেন্ট দিয়েছে। কণ্ঠ হয়তো আমারটা আপনাদের কাছে ভালো লাগে না, অন্যজনের কাছে ভালো লাগে। আমি অরিজিনাল কণ্ঠ দিয়ে ভিডিও বানানোর চেষ্টা করি সবসময়। আমি চাই না যে আমি অন্য কণ্ঠে ভিডিও আপলোড করি। আরেকটা কথা হচ্ছে, ফেসবুকে আপনাকে বলে নাই ডুইট ভিডিও করতে, নিষেধ করে নাই কোথাও না। আপনি ডুইট ভিডিও করতে পারেন, সমস্যা নাই, কিন্তু ফেসবুক কোম্পানি আপনাকে নিষেধ করেছে যে আপনি গান ব্যবহার করতে পারবেন না। কোনো মিউজিক যে গানগুলো আমরা বলি, এই গানগুলা আপনার ব্যবহার করা নিষেধ করেছে ফেসবুক কোম্পানি। এটা আমি করি নাই, এটা ফেসবুক কোম্পানি করেছে। কেন জানেন? আপনার কইছে কন্টেন্ট মনিটাইজেশন মানে সফলতা, কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার আগ পর্যন্ত আপনার কোথাও ম্যাজিক ব্যবহার করার জন্য নিষেধ করে দিছে। এখন দেখেন, আমরা সবসময় করি কি, আমরা সবসময় একটা জিনিস করি, সেটা হচ্ছে আমরা গান তো ব্যবহার করি, যেমন থসব বিল্লাল ওনার যে ম্যাজিকগুলো ওইগুলো ব্যবহার করি। লাস্ট পর্যন্ত দোষ হচ্ছে ফেসবুক কোম্পানির। কেন বলছি বলি, শুনেন। যদি আপনারা কথাগুলো শুনেন, অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। কেমন, এই যেমন আপনার আমি লক্ষ্য করে দেখছি, এই কি জানি বলে, ইচ্ছে ক্যাপকাটের, আমাদের এখানে ক্যাপকাট আমরা সবাই কিন্তু ভিডিও এডিট করার জন্য, ভিডিওর কাজ করার জন্য ক্যাপকাট ব্যবহার করি। ক্যাপকাটের কিছু ট্যাবলেট আছে আপনার, যেমন ছবি আপনার ক্যাপকাটের ট্যাবলেটগুলো ব্যবহার করতে হবে ছবি দিয়ে, তাই না? কেমন যে একটা ইসলামিক গান বা ইসলামিক একটা টোন দিলেন, আপনার স্ক্রিনের উপরে লেখা উঠতেছে, আপনার শুধু পিকচারটা দাঁড়ায় রয়েছে, সেখানে আপনাদেরকে নিষেধ করা হয়েছে, এগুলা ফেসবুকে অ্যালাউ করবে না। কিন্তু আমি বলি, আমার চোখের দেখা, আমি নিজের চোখে দেখছি ফেসবুক কোম্পানি এগুলা নিষেধ করার পরে আমরা অরিজিনালি কন্টেন্ট যারা তৈরি করি, আমাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে না। দিচ্ছে কাকে? ওই যে যারা আপনার ম্যাজিক ব্যবহার করছে বা যারা ক্যাপকাটের ট্যাবলেটগুলো ব্যবহার করে ভিডিও বানায় পিকচার দিয়া, তাদেরকে দিছে কন্টেন্ট মনিটাইজেশন, কিন্তু আমাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে না। তাই আমি বলি, এখন ফেসবুক কোম্পানিরে বিশ্বাস করুম না, আমার নিজেরকে বিশ্বাস করুম। কারণ ফেসবুক কোম্পানি যেখানে নিষেধ করা, এই জিনিস নিষেধ করে দিছে, সেই জায়গায় ফেসবুক কোম্পানি তাদেরকে, যারা এগুলো দিয়ে ভিডিও বানায়, তাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দিছে। এটা আমি নিজে দেখছি, আমি নিজে প্রমাণ। আমি তো আর আপনার বানাই কথা বলি না, আমি দেখার পরে কথাগুলো বলছি যে যারা পিকচার দিয়ে ভিডিও বানায় ফেসবুক কোম্পানি নিষেধ করেছে, তাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হয়েছে। ফলোয়ার 4000, ফলোয়ার 4500, কিন্তু বর্তমানে আমার 39,000 ফলোয়ার। আমি নিজে কন্টেন্ট বানাই, আমার নিজে কণ্ঠে সব কিছু বানাই। আমি ডুইট করি মাঝে মধ্যে, ডুইট তো নিষেধ করে নাই ফেসবুক কোম্পানি, কিন্তু আমাকে ওই কন্টেন্ট মনিটাইজেশন এখনো দেয় নাই। আসলে আমি চিন্তা ভাবনা করতেছি, সামনের দিন থেকে যারা কন্টেন্ট মনিটাইজেশন পাইছে, যে ক্যাপকাটের ট্যাবলেটগুলো ব্যবহার করি বা বিভিন্ন আপনার টিকটক থেকে আনা ভিডিওগুলো ব্যবহার করে, টিকটকের লোগো থাকে, তাদেরকে যেহেতু কন্টেন্ট মনিটাইজেশন দিতে আছে, সুতরাং আমরা পিছনে থাকার দরকার নেই। আমাদেরও কন্টেন্ট মনিটাইজেশন দিবে ইনশাল্লাহ, আমরাও তাদের মতন কাজ করুম। গান, বিভিন্ন ধরনের ম্যাজিক, বিভিন্ন ধরনের ট্যাবলেটগুলো ব্যবহার করে
আমিও চিন্তা করতেছি ভিডিও বানাবো। আপনারা কি বলেন অবশ্যই একটু কমেন্টে বলবেন। যেহেতু কন্টেন্ট মনিটরিং দিতে আছে না, সুতরাং আর দেরি করে লাভ কি, এগুলো ব্যবহার করি, গান ব্যবহার করি, দেখি দেয় কিনা, এছাড়া তো উপায় দেখি না। কারণ যেহেতু ফেসবুক কোম্পানি নিষেধ করার পরে যে গান ব্যবহার করা যেত না, পিকচার দিয়ে ছবি ভিডিও বানাই দিলে হবে না, সুতরাং তাদেরকে যেহেতু দিচ্ছে, তাহলে আমি আর দেরি করে লাভ কি, আমি নিজেও এগুলোই বানাবো। তো আশা করি যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের কাছে, অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর আমার পেজটা যদি এখনো যারা ফলো করেন নাই, অবশ্যই ফলো করে দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।